দুরূদ পাঠের ফজিলত এবং প্রচলিত দুরূদ, এই বিষয়ে একটু আলোকপাত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দুরূদের নাম পরিবর্তন করে ফেলেছি। বাড়ি উদ্বোধন করার সময় আমরা মিলাদ পড়াই, ঘর উদ্বোধনের সময় মিলাদ পড়াই, দোকান উদ্বোধনের সময় মিলাদ পড়াই। আসলে মিলাদ কি পড়া যায় নাকি দুরূদ পড়া হয়? মিলাদ, আমরা যারা শিক্ষিত মানুষ আছি আমরা জানি যে মিলাদ শব্দের বাংলা অর্থ হল জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল, বার্থডে। বার্থডে আমরা জানি পালন করে, বার্থডে পালন করে। মিলাদ পালন করার জিনিস, পড়ার জিনিস নয়। আমরা যেন ভুল করছি। মিলাদ পড়ার জিনিস নয়, মিলাদ পালন করার জিনিস, দুরূদ পড়ার জিনিস, দুরূদ পড়ার জিনিস। দুরূদ অনুষ্ঠান, যদিও দুরূদের কোনো অনুষ্ঠান হয় না। দুরূদ অনুষ্ঠান বলতে পারি, যদিও দুরূদ অনুষ্ঠান বলার কোনো সুযোগ নেই। দুরূদ আনুষ্ঠানিকভাবে পড়ে না, দুরূদ ব্যক্তিগতভাবেই পড়ার জিনিস। দুরূদ পড়তে হবে। মিলাদ পড়ে কিভাবে? জন্মবার্ষিকী কিভাবে পড়ে? জন্মবার্ষিকী পড়া যায়? জন্মবার্ষিকী পড়া যায় না। তাহলে আমরা যে বলছি যে মিলাদ পড়ে, তাহলে আমরা ভুল করছি। মিলাদ পড়া যায় না, আমরা এটা বলবো না। মিলাদ পড়ে না, দুরূদ পড়ে। দুরূদ পড়তে হবে। দুরূদ পড়তে আমি বাধ্য। দুরূদ না পড়লে আমার দোয়া কবুল হবে না। আমরা আগে দুরূদের ফজিলতটা একটু বর্ণনা করি, ওই দিকে যাবো ইনশাল্লাহ। না হয়তো এমনিতে তো বলছে নবীর দুশমন। আমরা দুরূদের ফজিলত কি তা একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন সাহাবীদের নাম বলবো তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উচিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উচিত। যখন নবীদের নাম বলবো তখন আলাইহিস সালাম বলা উচিত। এতে দোয়া করা হয়। মনে চলে এসেছে তাই বলছি। দুরূদ পড়লে আমাদেরও লাভ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও লাভ, আমাদেরও লাভ, নবীরও লাভ। এই মর্যাদা অন্য নবীদেরকে দেওয়া হয়নি। যেমন দেখেন, কোরআনে বর্ণিত হয়েছে 25 জন নবীর কথা এসেছে, হাদিসে এসেছে 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের কথা এসেছে। আর কোরআনে বর্ণিত হয়েছে 25 জন পয়গম্বরের কথা। 1,24,000 পয়গম্বরের নাম আমরা জানি না। আমরা জানি 25 জন পয়গম্বরের কথা। এই 25 জন পয়গম্বরের নাম আমরা যখন মুখ দিয়ে বলি তখন বলি যে আলাইহিস সালাম। কি বলি? আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলি। আলাইহিস সালাম বললে ওই নবীর জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ যেন তার উপরে অনুগ্রহ করে, দোয়া করা হচ্ছে। আমাদের কি লাভ? আদম আলাইহিস সালামের জন্য দোয়া করলে আদম আলাইহিস সালামের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। আদম আলাইহিস সালামের জন্য দোয়া করলে, আদম আলাইহিস সালামের দোয়া করলে কি হবে? আদম আলাইহিস সালামের উপকার হবে। আমরা যদি মুকেশ ভাইয়ের জন্য দোয়া করি, মুকেশ ভাইয়ের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। আমার কি উপকার হবে? আমার কি লাভ হবে? এই দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করলে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হবে, আমাদের কিছু হবে না। দোয়া করা উচিত। মুসলিমের জন্য দোয়া করবে। আমাদের নবীর জন্য যদি আমরা দোয়া করি, এই দেখেন মর্যাদা। আমরা যদি আমাদের নবীর জন্য দোয়া করি আমাদেরও লাভ, নবীরও লাভ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, মুসলিম শরীফের হাদিস, মিশকাতের 921 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নবীর জন্য দোয়া করে, দুরূদ পড়ে, দুরূদ, কেউ যদি নবীর জন্য দোয়া করে, দুরূদ পড়ে, এই সালাহ শব্দটির 5টি অর্থ আছে। 1 রহমত, 2 দোয়া, 3 প্রার্থনা, 4 ক্ষমা, 5 জিকির, 5 আকিমুস সালাতা লিযিকরি। সালাত হলো জিকির। সালাত কি? জিকির। আবার সালাত শব্দটি যখন আল্লাহর জন্য ব্যবহার করা হয় তখন হয় রহমত, তখন হয় কি? রহমত। এখন এখানে এই সালাত শব্দটা হলো দোয়া। রাসূলের জন্য কি করা হচ্ছে? দোয়া করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি নবীর জন্য দোয়া করে, অর্থাৎ নবীর উপরে দুরূদ পড়ে একবার, তার উপরে আল্লাহর রহমত বর্ষণ করে 10 বার। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও লাভ, নবীরও লাভ, আমাদেরও লাভ। এই মর্যাদা পৃথিবীর আর কোনো নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর মর্যাদা পৃথিবীতে আল্লাহ তাআলা কোন নবীকে দিয়ে তার দিনকে পরিপূর্ণ করেন নাই। আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা তার দিনকে কি করেছেন? পরিপূর্ণ করেছেন। এটা নবীর মর্যাদা। কোন নবীকে দিন পরিপূর্ণ করেন নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়তে ভুলে যায়, আলাইয়া খাতিয়া, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়তে ভুলে যায়, তরিকাল খাতিয়া তরিকাল জান্নাত, সে জান্নাত জান্নাতের পথ ভুলে গেল। তার দুরূদ না পড়লে জান্নাতের পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই? ইবনে মাজার হাদিস, 908 নম্বর হাদিস। দুরূদ পড়তে ভুলাও যাবে না, দুরূদ পড়তে হবে। যে ব্যক্তি দুরূদ পড়তে ভুলে যায়, নবী বলছে যে সে যেন জান্নাতের পথ ভুলে যায়। তিরমিজির হাদিস, মিশকাতের 927 নম্বর আয়াতে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনহু রাজুলিন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যুকিরতু ইনদাহু, যে ব্যক্তির নিকট স্মরণ করা হয় আমার নাম, ফালাম ইউসাল্লি আলাইহা, অথচ সে দুরূদ পড়ে না। যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ দুরূদ পড়ে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। দুরূদ পড়বেন কি পড়বেন না? পড়তে হবে, দুরূদ পড়তে বাধ্য না। জীবনে কি আছে? ধ্বংস আছে। জীবনে কি আছে? ধ্বংস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 923 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, আওলান নাস বিয়াউমাল কিয়ামাতে আকতারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পড়ে, কিয়ামতের ময়দানে সে আমার বেশি বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত তার কি? অনেক বেশি। আমরা যদি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ি, তাহলে কিয়ামতের ময়দানে নবীর নিকটে থাকতে পারবো কি পারবো না? পারবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। তাহলে আমরা রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ জান্নাত যেতে পারবে না, কেউ জান্নাত যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেতে পারবেন না? তখন আল্লাহ নবী বলেছেন, না, আমি যেতে পারবো না। কেন? আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত।
আল্লাহর রহমত আমি নবীকে বেষ্টন করে আছে। আল্লাহর রহমত আমি নবীকে কি করে আছে? বেষ্টন করে আছে। তাই রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। সেই আল্লাহর রহমত বর্ষিত হয় কয়বার? 10 বার। কয়বার দুরূদ পড়লে? একবার যদি দুরূদ পড়ে। শুধু যদি বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেছেন। আল্লাহর নবী বলেছেন, কথা সত্য। সুবহানাল্লাহ। ইয়ার পরে বলছে সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, এবং একবার দুরূদ পড়ার কারণে তার 10টা গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। সারাদিন কত না পাপ করি মনের অজান্তে, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে, একবার বলার কারণে আমার 10টা গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, এই একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়ার কারণে আমার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, বৃদ্ধি করে দিল। আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার টার্গেট ছিল না আমাকে কে কে সালাম দিবে। সালাম কি মানুষ খোঁজে নাকি এমনিতেই দেয়? এমনিতেই দেয়। আর বেশি সালাম পাওয়া যায় দাঁড়িয়ে রাখার কারণে। বেশি সালাম পাওয়া যায় সুন্নাতের মর্যাদা, দেখেছেন? বেশি সালাম পাওয়া যায় কিসের কারণে? কোনো আমলে করে না, মুখে দাঁড়িয়ে আছে। আর যারা নিয়মিত সালাত পড়ে তাদের চেহারা এমনিতে সুন্দর হয়ে যায়। এটা আল্লাহর হুকুম, জানি না কেন হয়। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে মুখে দাঁড়িয়ে রেখেছে তাদের চেহারার মধ্যে এমনিতে সৌন্দর্য আসে। আর লোকেরা কেন বেশি সালাম দেয়? আল্লাহর রহমত বর্ষিত হয় তাদের উপরে। তাদের উপর কি হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। বুঝাচ্ছিলাম, দুরূদ একবার পড়লে 10 বার রহমত বর্ষিত হয়, 10টা গুনাহ ঝরে পড়ে, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর এক ধরনের জমিন বিচরণকারী ফেরেশতা রয়েছে, তারা মজলিস ঘুরে বেড়ায়। ইউবাল্লিগুনি মিন উম্মতি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা হয়, যেখানে রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়, ওই ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং সালাম রাসূলের নিকট পৌঁছায়। তার এই যে আরেকটা মর্যাদা, আল্লাহ তাআলা কোন নবীর জন্য দুরূদ নিয়ে যাওয়ার জন্য, সালাম নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত রাখে নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেরেশতা নিয়োজিত রেখেছেন স্পেশাল। যেখানে দুরূদ পাঠ করা হয় ওই ফেরেশতারা নবীর দুরূদ এবং সালাম নবীর নিকট পৌঁছায়। অর্থাৎ দোয়া পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের স্পেশাল ভলান্টিয়ার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে আরেকটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি, আমরা এই দুরূদ পড়ার জন্য অনেকে বলছে যে দাঁড়িয়ে যেতে হবে বাধ্য। কিয়াম, যেটাকে বলা হয় কিয়াম, কেন? অথবা একটা চেয়ার খালি রাখে, একটা চেয়ার কি রাখে? খালি রাখে। যারা এই আকীদায় বিশ্বাসী তারা এই ফেরেশতাদেরকে রাখে। ট্রাকের মধ্যে দেখেছি, ট্রাকে এখন যারা ট্রাকে মিছিল করে একটা চেয়ার রেখে দিচ্ছে ট্রাকের মধ্যে। এই যে একটা চেয়ার খালি রেখে দিয়েছে, আপনার কত বড় স্পর্ধা যে আপনি পাশে থাকবেন, আপনার পাশে নবী বসে থাকবে। এটাকে আপনি বিশ্বাস করেন? যাই হোক, এই আকীদা যারা বিশ্বাস করে তারা ফেরেশতাদেরকে বেকার করে দিচ্ছে। কথা বুঝাচ্ছি আপনাদেরকে। আমি কামাল আপেল কমলা নাশপাতি যদিও দিই নাই, মুকেশ ভাইয়ের জন্য বাড়ি থেকে স্পেশাল গাড়ি ভাড়া করে বাসায় এনে পৌঁছিয়ে দিলাম। এটা হলো একরকম সম্মান। আবার আসে আপেল নাশপাতি কমলা বাড়িতে কিনে মুকেশ ভাইকে ফোন করলাম যে আসি একটু এগুলি নিয়ে যান। কোনটা সম্মান বেশি? স্পেশাল লোক ভাড়া করে আমি যদি বাড়িতে পৌঁছিয়ে দিই, এটা কি সম্মান বেশি হয় নাকি মুখলেস বা আমার বাড়িতে গেলে সম্মান বেশি হবে? পৌঁছায় দিলে সম্মান বেশি হবে। ফেরেশতা আল্লাহ নিয়োজিত রেখেছেন যে ফেরেশতারা নবীর সালাম এবং দুরূদ নবীর নিকট পৌঁছে দেয়। এরা স্পেশাল ফেরেশতা। আমি যদি বলি যে নবী এখানে চলে এসেছে, তাহলে ফেরেশতারা বেকার। আমি কোন আকীদা বিশ্বাস করব?
সম্মান কোনটা তো বেশি? ফেরেশতারা নিয়ে গেলে এটাই সম্মান বেশি। আমরাই নবীকে সম্মান বেশি দিচ্ছি, ওরা না। যারা ছেঁড় খালি রাখে তারা সম্মান বেশি দেয় না, সম্মান আমরা বেশি দিই। আমাদের দুরূদ এবং সালাম ফেরেশতারা ওখানে পৌঁছে দেয়। তাই আল্লাহর এক ধরনের জমিন বিচরণকারী ফেরেশতা রয়েছে। এবার আপনি সাইকেলের উপরে থাকেন, বাসের উপরে থাকেন, ট্রেনের উপরে থাকেন, যেখানেই থাকেন, পাহাড়ের উপরে থাকেন, মসজিদে থাকেন, ঘরে থাকেন, দুরূদ যেখানে থাকেন ওইখানে দুরূদ পড়বেন। ওইখান থেকে ফেরেশতারা কি নিয়ে যাবে? রাসূলের দোয়া নিয়ে যাবে ওইখানে রাসূলের নিকট। রাসূল আসা লাগবে না। দুরূদ শুধু দাঁড়িয়ে পড়তে হবে তা নয়, দুরূদ বসে শুয়ে বাসে, সাইকেলে, আপনি উপকূল বাসে উঠেন, উপকূল বাসে যখন উঠেন তখন আপনি তো বসে বসে নাটক দেখেন। কেন বসে বসে নবীর উপরে দুরূদ পড়া যায় না? বসে বসে নবীর উপরে দুরূদ পড়া যায় না? আপনি যখন সাইকেলে উঠেন তখন গান শুনে ইয়ারফোন লাগাইয়ে, কেন নবীর উপরে দুরূদ পড়া যায় না? কোরআন তেলাওয়াত শোনা যায় না? ও আপনি তো দেখছি ওইটা করেন না। ওই যেখানে জিলাপি হয় ঠিকই ওইখানে যান। আপনি জিলাপির জন্য যাচ্ছেন, আপনি দুরূদ পড়ার জন্য যাচ্ছেন না, বিরিয়ানির জন্য যাচ্ছেন। যেখানে দুরূদ দাঁড়িয়ে পড়বেন, বসে পড়বেন। বিমানে আছেন, বিমানের চেয়ারের মধ্যে হেডফোন লাগানো থাকে, আপনি হেডফোন লাগাই টিভি দেখছেন কেন? বসে বসে নবীর উপরে দুরূদ পড়েন। আপনি উম্মত অবস্থায় আছেন। আল্লাহ চাইলে ওই পাইলটের মন পরিবর্তন করে দিতে পারে কি পারে না? হ্যাঁ, বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। এখন যে আপনি দুরূদ পড়েন, আপনার কারণে তো হয়তো কি হতে পারে, বিমানটা কি হতে পারে, ভালো চলতে পারে। সাইকেলে আসেন, রিক্সে আসেন, ট্রেনে আসেন, রিক্সে আসেন, বাসে আসেন, রিক্সে আসেন, ওখানে বসে বসে কি করেন? গান শুনেন, নাটক দেখেন, মোবাইলে ফেসবুক চালান, অথচ নবীর উপরে দুরূদ পড়েন না। কেন পড়েন না? দুরূদ পড়লে তো রহমত বর্ষিত হয়। এই হাদিস তো শুনেছি আম্মাজান মসজিদের মধ্যে। আজকে থেকে এটা করবো না, দুরূদ পড়বো নবীর উপরে। কি পড়বো? দুরূদ পড়বো নবীর উপরে। এটাই হলো পলিসি, এটাই হলো কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় না। তোমাদের ঘরকে কি বানায় না? কবর বানায় না। কবরস্থান থাকে নীরব। কবরস্থান কি থাকে? নীরব। তোমরা তোমাদের ঘরকে নীরব করিও না, নবীর উপরে দুরূদ পড়িও। আসতে পরে তোমরা তোমাদের ঘরকে কি বানায় না? কবরস্থান বানায় না। ওয়ালা তাজআলু কাবরা ঈদান, এবং আমার কবরে উৎসব করিও না। কত সময় বলেছিলাম, আমার কবর কি করি না? উৎসব করি না। যে জায়গায় নবীর কবরে উরুস হয় না, আমাদের বাংলাদেশের কবরে উরুস হয় কি হয় না? তো নবীর কবরে উরুস হয় না, তাহলে আমাদের মানুষের কবরে উরুস হতে পারে? পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাল্লা আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, আমার উপরে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে, তোমরা যেখানেই থাকো না কেন। হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, সাইকেলে থাকো, বিমানে থাকো, বাস থাকো, ট্রাকে থাকো, ট্রেনে থাকো, ঘরে থাকো, মসজিদে থাকো, মাদ্রাসা থাকো, যেখানে থাকো, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। আমার উপরে কি করো? দুরূদ পড়ো। তোমরা যেখানে থাকো তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে। অর্থাৎ স্পেশাল ফেরেশতা আছে, তোমাদের দুরূদ আমার নিকট কি হয়? পৌঁছে। তাহলে দুরূদ পড়তে হবে কি হবে না? দুরূদ পড়তে হবে। এখন দুরূদ না পড়লে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 933 নম্বর হাদিস, তিরমিজির হাদিসের সনদ সহিহ, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ কৃপণ। টাকা ধার চেয়েছেন, টাকা দেয়নি, আপনি তাকে কৃপণ বলেছেন। টাকা ধার চেয়েছে, টাকা না দেওয়ার কারণে কৃপণ বলেছে। একটা কিছু চেয়েছেন, না দেওয়ার কারণে কৃপণ বলেছেন। শ্রেষ্ঠ কৃপণ তো ওই ব্যক্তি যে ব্যক্তির নিকট নবীর নাম উচ্চারণ করলে যে দুরূদ পড়ে না। ওই ব্যক্তি যে শ্রেষ্ঠ কৃপণ, শ্রেষ্ঠ বকিল, সবচেয়ে খারাপ বকিল ওই ব্যক্তি
যে ব্যক্তি নবীর নাম শোনার পরও কি করে না, দুরূদ পড়ে না। এখন আসেন, এতগুলি কথা বললাম যে এই দুরূদের ব্যাপারে, দুরূদ পড়তে হবে কি হবে না, না পড়লে জীবনে কি আছে, ধ্বংস আছে। আমি হব শ্রেষ্ঠ কৃপণ, আমি হব কি শ্রেষ্ঠ কৃপণ যদি নবীর নাম শুনে দুরূদ না পড়ি। এখন দুরূদ পড়ব কিভাবে, দুরূদ কোনটা, কোন দুরূদ পড়ব জানার দরকার আছে না। সূরা আহজাব যেটা মিলাদ অনুষ্ঠান বলা হয়, আমাদের মিলাদ অনুষ্ঠান বলি, মিলাদ পড়া যায় কথা বলি না, মিলাদ অনুষ্ঠান। মিলাদ অনুষ্ঠান যেটা করা হয় গুরু ঘর উদ্বোধনের সময় বা উদ্বোধনের সময়, তখন একটা আয়াত বলা হয় যেটা আমি আজকে বলেছি প্রত্যেকবার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা বলার পরে তো আমরা শুরু করেন নাকি, এটাই আরেকটা পড়ে মা কানা মুহাম্মাদান, এটাও পড়ে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটাও পড়ে। বলছে যে এই আয়াত পড়ে বলছে যে আল্লাহ নাকি নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারাও পড়ে। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে। আপনাদের নিকট একটা প্রশ্ন করছি, দুরূদ পড়লে নেকি হয় কি হয় না, কি হয়, 10 বার রহমত বর্ষিত হয়। আল্লাহ যদি নবীর উপরে দুরূদ পড়ে তাহলে আল্লাহর প্রতি রহমত বর্ষণ কে করবে, আল্লাহকে নেকি দিবে কে? তবে নিশ্চয় আমরা অর্থ ভুল করছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, আমরা হুজুররাই দিচ্ছি, ধোঁকা দিচ্ছি। জি না, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে না, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে না। আল্লাহ গানিন হামিদ, অভাব মুক্ত, অভাব নেই। আল্লাহ শুধু দেয়। আল্লাহ কি করে দেয়, কোনো কিছু নেয় না। কোনো কিছু আপনার কাছে কিছু নেয়, টাকা পয়সা চায় নাকি? আল্লাহ কিছু চায়? আল্লাহ একটা জিনিস চায়, শুধু সেজদা, শুধু ইবাদত, দাসত্ব চায়। কি চায়? দাসত্ব চায়। দাসত্ব করলে সব দিয়ে দেবে, দাসত্ব করলে কি করবে, সব দিয়ে দেবে। এখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতু, এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী। এখানে কি মিলাদের কথা আছে? মিলাদ শব্দ আছে, সালাহ শব্দ আছে। আগে বলেছি সালাহ শব্দের কটা অর্থ? 5টা অর্থ। মূল অর্থ হলে নিশ্চয় আল্লাহ রহমত করার মালিক, নবীর উপরে রহমত করেন। ফেরেশতারা দোয়া করার মালিক, ফেরেশতারা নবীর উপরে দোয়া করেন। কি করেন? এটা হচ্ছে মূল অর্থ। আপনি তাফসীর ইবনে কাসির বলে দেখেন, আরো বহু তাফসীর আছে, বিশুদ্ধ তাফসীর যেগুলো আছে, তাফসীরতে বহু লিখেছে, ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের বহু জনে করেছে। নিশ্চয় আল্লাহ রহমত করার মালিক, রহমত করেন। ফেরেশতারা দোয়া করার মালিক, দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর জন্য দোয়া করো, অর্থাৎ নবীর উপরে দুরূদ পড়ো শ্রদ্ধা ভরে। কি করো? সম্মানের সহিত, সম্মানের সহিত, শ্রদ্ধা ভরে, আদবের সহিত নবীর উপরে কি করো? দুরূদ পড়ো। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। তা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছে। এখন তো উল্টা করছে, আল্লাহ নাকি মিলাদ করে, ফেরেশতারাও মিলাদ করে। কেউ অর্থ এভাবে বলছে। জি না, এটা ভুল হচ্ছে। আল্লাহ দুরূদ পড়ে না, আল্লাহ রহমত বর্ষণ করে নবীর উপরে, ফেরেশতারা দোয়া করে। আমরাও নবীর জন্য দোয়া করি, আমরাও নবীর জন্য কি করি? দোয়া করি। দুরূদ মানে দোয়া করা, দুরূদ মানে কি করা? দোয়া করা। দুরূদ পাঠ মানে দোয়া পাঠ করা হয় কার জন্য? নবীর জন্য। এই হলো আয়াতের মূল অর্থ। তাহলে এই আয়াত যখন নাজিল হয়েছিল, এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন সাহাবীগণ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম দিতে জানি, দুরূদ আপনার উপরে কেমনে পড়তে হবে সেটা জানি না। এই যে বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 919 নম্বর হাদিস, সালামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইতে, আমরা আপনার উপরে কিভাবে দুরূদ পড়বো, কিভাবে সালাম হবে আপনার পরিবারের উপরে, আপনার উপরে? আমরা তো সালাম দিতে জানি। আমরা কি দিতে জানি? সালাম দিতে জানি। আল্লামানা কাইফা নুসাল্লামু,
আমরা তো সালাম দিতে জানি, আমাদেরকে আপনি সালাম শিখেছেন কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার, হে সম্মানিত নবী, আইয়ুহা উল্লেখ আছে, হে সম্মানিত নবী, আপনার উপরে শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, বরকত বর্ষিত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তি, রহমত, বরকত বর্ষিত। সবার জন্য কি করা হচ্ছে? দোয়া করা হচ্ছে। তাহলে আমরা তো আপনাকে সালাম দিতে জানি, দুরূদ কেমনে পড়তে হবে জানি না, আমাদেরকে দুরূদ শিখাই দেন। তখন আল্লাহ নবী দুরূদ শিখাচ্ছে, কম দুরূদ দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, তোমরা বলো, এই যে কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, যেটা আমরা তাহিয়াতের পরে কি পড়ি? দুরূদ পড়ি। এই দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরূদ, এটা নবীর শিখানো দুরূদ, নবীর শিখানো দুরূদ। এই দুরূদে সকালবেলা 10 বার পড়া যায়, মিলাদ কেউ সকালে 10 বার পড়ে না। দুরূদ, এই দুরূদ যদি সকালে 10 বার পড়েন, এই দুরূদ। আর সাহাবাগণ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সংক্ষিপ্ত দুরূদ, এটা হচ্ছে সংক্ষিপ্ত দুরূদ। বড়টা পারেন না, ছোটটা সকালবেলায় 10 বার পড়েন। আমি কি আমল করি, 5 ওয়াক্ত সালাতে 10 বার করি, 50 বার পড়ি। প্রত্যেক সালাতের পরে যদি 10 বার পড়ি, তাহলে 5 ওয়াক্ত সালাতে 50 বার। আমি 50 বার দুরূদ পড়ি, ওরা বলে আমাকে নবীর দুশমন। আমি দৈনিক 50 বার নিয়মিত আমল, নবীর উপরে সকালবেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়ে। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ পড়ে, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ে, আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো দুরূদ পড়বো না? অবশ্যই দুরূদ পড়বো। তাহলে দুরূদ রাসূল শিখাইছেন, দুরূদ রাসূল শিখাইছেন। এখন এরপরে দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না, দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি অবস্থায় সাহাবাদের নিকট এসে উপস্থিত হলেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনি হাসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার নিকট জিবরাইল এসে বলছে, আল্লাহ তাআলা আপনার জন্য, আপনাকে সম্মানিত করেছেন, আপনি কি এতে খুশি নয় যে আপনার উম্মতের যে কেউ আপনার উপরে 1 বার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। আর যেই ব্যক্তি আপনার উম্মতের, যেই ব্যক্তি আপনার উপরে 1 বার সালাম পাঠায়, আল্লাহ তাআলা তাকে 10 বার সালাম দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেয় কাকে? দুরূদ পড়ার কারণে নবীর উম্মত, দুরূদ পড়ার কারণে নবীর উম্মতকে আল্লাহ সালাম দেয় 10 বার, 1 বার দুরূদ পড়লে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালাত আদায় করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সালাত শেষে আল্লাহর প্রশংসা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললাম। এরপরে নবীর উপরে দুরূদ পড়লাম, এরপরে হাত তুলে দোয়া করলাম। নবী আমাকে বলছে, চাও চাও চাও, তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। তাহলে তাসবিহ তাহলিলের উপরে নবীর উপরে দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাসবিহ তাহলিলের পরে নবীর উপরে দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যখন এই সাহাবী মসজিদে ঢুকলেন, ঢুকে সালাত শেষ করে বললেন যে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি অনুগ্রহ করো। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকে বললেন যে, হে আল্লাহর বান্দা, তুমি তো খুব তাড়াহুড়া করলে, তুমি কি করলে? খুব তাড়াহুড়া করলে। যখন সালাত আদায় করবে, সালাত শেষে আল্লাহর প্রশংসা করবে, নবীর উপরে দুরূদ পড়বে, তারপরে দোয়া করবে। এই মুহূর্তে আরেকজন সাহাবী এসে মসজিদে সালাত আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং রাসূলের উপরে দুরূদ পড়লেন। দুরূদ পড়ে যখন হাত তুলে দোয়া করছিলেন, আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, তুমি চাও চাও, তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে, নবীর উপরে দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাহলে আমরা কোন দুরূদ পড়ব? তার বলে দিলাম, যে বলে দিয়েছি না, বলে দিয়েছি, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আর এখন আমরা পড়ছি কোন দুরূদ? দেখেন আমরা পড়ছি কোন দুরূদ। কেউ বলছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লামু ইয়া কামিল সাল্লু আলা সাল্লাল আমিন মুস্তাফা ওয়া জাইলা রাহমাতুল লিল আলামিন। এরা বলছে কি,
বালাগাল উলা বেকামালি কাশাফাত দুজা বেজামালি হাসানুল নবী খাসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি শামসুদ দুআরা আছে অনেক লম্বা। এই যে বালাগাল উলা পড়ছি আমরা, এটা আপনারা সবাই জানেন কবি শেখ সাথে কি কবিতা। এই কবিতা আল্লাহর কসম করে বলছি সারা দিন যদি আপনি পড়েন এক নেকি হবে। এমন কোন মুফতি মুহাদ্দিস বের হয় নাই বালাগাল উলা কবিতা বলে নেকি হয়। তা আপনারা আমাদেরকে টাকা দিচ্ছেন, দুধও খাওয়াচ্ছেন, নেকি হয়েছে কি? আর এখানে যে আর একটা জিনিস ভুল হচ্ছে যে বালাগা পৌঁছে গেলেন উলা উচ্চ স্তরে বেকামালি নিজের পরিপূর্ণতায় নিজের যোগ্যতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের যোগ্যতায় মেরাজে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছে? কি বলছেন? রাসূল কি নিজের যোগ্যতা নবী হয়েছে না আল্লাহ নবী করেছে? তা আপনি কি বলছেন? কবি ভাব আবেগে বলছে যে বালাগা উলা বেকামালি। ঠিক আছে, কবিতা কবি লিখেছে, কবি শেষে বলছে সল্লু আলাইহি ওয়া আলিহি। সল্লু শব্দটি বহু বচনের সিগা। সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপরে এবং নবীর পরিবারের উপরে দুরূদ পড়ো। কবি কবিতার মধ্যে বলছে কি তোমরা নবী এবং নবীর পরিবারের উপরে দুরূদ পড়ো। এখন আমরা সবাই যদি বলি এক সুরে সল্লু আলাইহি ওয়া আলিহি, তাহলে আমরা কি নবীর উপরে দুরূদ পড়ছি নাকি আদেশ করছি? বুঝেন না মনে হয়? আমরাও আদেশ করছি। আমরা কি করছি? আদেশ করছি। দুরূদ কে পড়ে? নবীর উপরে দুরূদ পড়তে হবে, কবিতা নয়। এরপর আরেকজনে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলছে না এভাবে? আবার বলছে আরেকটা সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলছে না? এভাবে বলছে। আরেকজনে বলছে সালামুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবারে মাঝে মাঝে কিছু কবিতা পড়ে, কিছু কবিতা পড়ে না? বিশ্বাস করেন এই যে এগুলি বলছি আমি কটাক্ষ করে বলছি না, নবীর উপরে দুরূদ পড়ার জন্য বলছি। যারা এইগুলি পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের টাকা দিচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, ইনকামের টাকা সারাদিন কষ্ট করে যে পড়ছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আছে কোথায়। আমি বিরোধিতা করছি না, এই দুরূদগুলি আছে কোথায় একটু জিজ্ঞেস করবেন, আর কিছু নয়। আমি বিরোধিতা করছি না পড়ার জন্য। যারা পড়ে তাদেরকে জিজ্ঞাসা, হুজুর টাকা তো দিচ্ছি, দুধও খাওয়াচ্ছি, এইগুলি আছে কোথায়? দুরুদে সাজ, দুরুদে মাহি, আরো দুরুদে নারিয়া, আরো অনেক নাম দেওয়া হয়েছে। দুরুদ পড়তে হবে দুরুদ ইব্রাহিম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমরা খোদবার মধ্যে বলি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এগুলি হাদিসে আছে, এগুলি পড়বেন। এরপরে আর কি বলছেন? একটু সময় নিচ্ছে আজকে, একটু সময় দেন, আগামী জুমার আগে নিব না। আমরা বলছি নবী গো মদিনা হইতে, নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে শোয়াইলে লইও আপন কোলে। বলছি না? বলছেন তো? কার কাছে যাচ্ছি? কার কাছে যাচ্ছেন? নবীর কাছে চাওয়া যাবে নাকি আল্লাহর কাছে চাইতে হবে? নবী মদিনা হতে সবকিছু দেখতে পারে? দেখতে পারে, বিশ্বাস করেন? যদি দেখতে পারে, এটা বিশ্বাস করেন, তাহলে আপনি কি এটাও বিশ্বাস করেন যে সাহাবাগণ নবীকে জীবিত দাফন করেছে? নবীর 10 জন করে জানাজা হয়েছিল। জীবিত মানুষের কি জানাজা হয়? রুহের জগতে সবাই জীবিত, রুহের জগতে সবাই জীবিত, নবীগণ জীবিত। এবং তবে নবীগণের দেহ মাটির জন্য হারাম। যেভাবে দাপন করেছে আমাদের নবী ওইভাবেই আছে। সুবহানাল্লাহ। নবীগণের জন্য মাটি, নবীগণের দেহ খাবে না, মাটির জন্য হারাম। রুহের জগতে সবাই জীবিত। এখানে বলছেন, আবার বলছেন শান্তিদাতা মুক্তিদাতা এলেন এই ধরায়, আসেন সবাই দাঁড়াইয়ে সালাম জানাই নবীজি। বলেন না শান্তিদাতাকে? নামাজের পরে সালাম ফিরিয়ে কি বলেন? আল্লাহুম্মা আনতা সালাম। বলেন না, হে আল্লাহ তুমি শান্তি, হে আল্লাহ তুমি শান্তি। ওয়া মিনকা সালাম, শান্তি তোমার পক্ষ থেকে আসে। 960 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতে এসেছে যে আল্লাহ তুমি শান্তি, শান্তি তোমার পক্ষ থেকে আসে। আর এখানে শান্তিদাতা কাকে বলা হচ্ছে? কি বলছেন আপনারা বিচার করেন।
আমি বলছি না, আমি ধরিয়ে দিচ্ছি। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজারবার। নবী না হয়ে দুনিয়া হইতো না, ফেরেশতা হইতো না, খোদা তো কোন আল্লাহরে নাকি? আল্লাহ হইতো না। কি বলছেন? নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা, খোদা। আমি তো বুঝি না মনে হয় অর্থ, আপনারা কি বুঝছেন? ফেরেশতা হইতো না, খোদা হইতো না। যাই হোক, আবার বলছে মায়ার নবী আর আসবে না জগতে। এদিকে বলছে মদিনা থেকে সবকিছু দেখতে পায়, আবার বলছে যে মায়ার নবী আর আসবে না জগতে। এখানে বলছে নবী মারা গেছে, নিজেরাই বলছে। আরশের অধিপতি ছিলেন যিনি, মানব রূপে মদিনায় এলেন তিনি। আপনি বলুন তো, যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ, এই কথা বলছে না? কি বলছে এখানে? বিদায় বেলায় দিও গো দেখা হে প্রিয় রাসূল। রাসূলকে দেখা যেতে পারবে? বলেন যে বিদায় বেলায় যেন দিও দেখা দেয় ও আমার আল্লাহ। কার কাছে বলবেন? ও আল্লাহ, আমার বিদায় বেলা যেন নবীকে আমি দেখতে পাই। সেটা কার কাছে বলবেন? আল্লাহর কাছে। নবীর কাছে বললে নবী দেখা দিতে পারবে? সাধ্য, হাজী সাহেব দাঁড়িয়ে বলছে সাধ্য নাই যেতে মদিনা, দিন রাত হে বাবনা, দেখা দাও নবী স্বপনে, এ আরজ আপনার শরণে। হাজী সাহেব যদি দাঁড়িয়ে এই কথাটা মসজিদের মধ্যে বলে, তাহলে এটা কি মানায় কথাটা? সাধ্য না যেতে মদিনা। হাজী সাহেব মদিনা যায় নাই, হাজী সাহেব মদিনা যায় নাই। তা হাজী সাহেব বলছে যে সাধ্য না যেতে মদিনা, দিন রাতে হে বাবনা, এটা মিথ্যা কথা বলছে হাজী সাহেব। হাজী সাহেব কি বলছে? আর নবীর কাছে চাইলে তো পাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহ, আমি যেন আমার মরণের সময়, আমার কিয়ামতের মাঠে নবীর শাফায়াত পাই, নবীকে দেখতে পাই। ও আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দাও। কার কাছে চাইবে? আল্লাহর নবী বলছে যদি জুতার পিতাও ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা তো দেখে তো বড় নিঃশ্বাস হলেই বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, না আল্লাহ রাসূল, এভাবে বড় নিঃশ্বাস দিচ্ছে না? বিশেষ করে ফকিররা দেয়। কিভাবে যে মন মগজে ঢুকেছে এগুলো। রাসূল কি ডাকা যাবে না আল্লাহকে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এভাবে ডাকা যাবে না, এভাবে ডাকা যাবে না। সাহাবাগণ রাসূলকে উপস্থিত থাকতে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ। এখন তো রাসূল তো আছেন মদিনায়, এখানে আছেন ফেরেশতা, দুরূদ পড়বো, সালাম দিব, ফেরেশতারা নিয়ে যাবে। ফেরেশতা কি করবে? নিয়ে যাবে। আর আল্লাহ পবিত্র কোরআনে যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, যারা গ্রামার জানে তারা বুঝতে পারবে, ইয়া বলে সাধারণভাবে ডাকা হয়, আইয়ুহা বললে সম্মান দেওয়া হয়। আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, সূরা আহজাবের প্রথমে আছে ইয়া আইয়ুহান নবী। আত্মায়ের মধ্যে বলছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ সব সময় ব্যবহার করেছেন যে আইয়ুহান নাবিয়্যু, আর আমরা বলি যে ইয়া নবী। কি বলি? ইয়া নবী। একটু সম্মান দিয়ে কথা বলি আল্লাহর নবীকে। নবী তো শ্রেষ্ঠ নবী, নবীর মতো নবী হয় না, এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। তারপর মর্যাদা কত, আমি সুযোগ পাচ্ছি না বলার জন্য, সময় চলে যায়। একদিন ইনশাআল্লাহ তাআলা বলবো, আগামী জুমা যখন আসবে, অর্থাৎ মাসের তৃতীয় জুমা থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা, বলা শুরু করবো। আজকে দেরি হইতে করছি না। আপনার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, আপনার জীবন বাঁচান, আপনি বাঁচেন। না হয় জীবন ধ্বংস আছে, আপনি হবেন শ্রেষ্ঠ বখী। নবীর উপর দুরূদ পড়বেন জেনে বুঝে। সবচেয়ে উত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলি বলবেন। আর যদি অন্য কোনো দুরূদ পড়েন জেনে বুঝে, দলিল জেনে, আলেমদের কাছ থেকে জেনে তারপরে দুরূদ পড়বেন, না হয় আমল করবেন, সবে বৃথা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।